সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আমারও তো সকাল শুরু হয়ে গেছে, তোমাদেরকে সাথে নিয়ে আমার সকাল শুরু। মানে এর আগে অবধি যা হয়েছিল সেটা তোমাদেরকে আমি সাথে নিইনি ঠিকই, কিন্তু এরপর থেকে যেটা হবে সবটা তোমাদেরকে সাথে নিয়ে হবে। তো গরম তো প্রচণ্ড পড়ে যাচ্ছে, মানে গতকাল রাত্রে খুব গরম ছিল। তো যাই হোক, গরম আরও 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 গরম পড়বে, তাই তো? তো আমার এমনি এদিকের সব কাজ সারা হয়ে গেছে সকালের, মানে সকালের প্রথম পার্ট একটা হয়ে গেছে। এবারে চান টান করে এসেছি, এবারে যাব কিচেনে, গিয়ে আজকে আবার একটা ভোজ হবে। আজকের ভোজটা হচ্ছে কুমড়োর ডাঁটার চচ্চড়ির ভোজ। তো সেটা তোমাদেরকে সাথে নিয়েই হবে। আর আমার এখনও লক্ষ্মীরানী আসেনি অবশ্য, তো আমি শুরু করি। আজকাল কিছুদিন ও একটু দেরি করে আসছে। তো যাই হোক, এখন সবে 10:30 বাজে। আর দেখছো গরম তো বেশ রয়েছে, মানে ফ্যানটা চালাচ্ছি না, এই জন্যেই। ফ্যানটা চললে আবার ফ্যানেরও একটা আওয়াজ আসে, তো এমনিতেই তো চারিপাশের এত আওয়াজ, মানে আমাদের এই বাড়িটা দুদিকে রাস্তা, তো ওই জন্যে খুব আওয়াজ থাকে সব সময়। তো ওই জন্যে আমি আর আলাদা করে ফ্যান চালালাম না। তো ঠিক আছে, আর কথা নয়, একদম চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি একদম কিচেনে, মানে আমার রান্নার জায়গাটাতে, যাতে তোমরা দেখতে পারো কিভাবে রান্না করছি, কি করছি সবটা। ঠিক আছে, চলো। দেখো, এদিকে কুমড়োর শাকটা পুরো কেটে ধুয়ে রেখেছি, মানে এর মধ্যে কিন্তু কুমড়োর ডাঁটিগুলোও আছে আর পাতাগুলোও আছে। হ্যাঁ, পুরো শাকটা আছে, মানে যেভাবে কিনে আনা হয়েছিল সেই শাকটা, মানে খারাপ জায়গাগুলো বাদ দিয়ে পুরোটাই আছে এর মধ্যে। আমি যেটা কিনে আনা হয়েছিল, কিনে আনার পরে যেটা ছিল নিয়ে এসেছিলো, সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে আমি ভিডিওর মাঝখানে। তো এটাকে পুরো কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, আর এর সঙ্গে দেবো, দেখো, আলু আর কুমড়ো, আর কিছু দেবো না। মানে এটা সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো। তো আলুটা মোটামুটি একটু ছোট করে কেটেছি, আর কুমড়ো তো যেমন কাটি এরকমই কাটা হয়েছে কুমড়ো। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে কুমড়ো শাকটা, মানে যেটা বাজার থেকে কিনে আনার পরে এটা ছিল আর কি, তারপরে সেটাকে আমি ওই টুকরো করে কাটা হয়েছে। তো চলো রান্না শুরু করি। আর সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো এটা, এই কুমড়োর শাকটা। তেল দিয়ে দিলাম, এই একবারই যা তেল দেবো, আর কিন্তু কিছু ভাজাভাজি করব না, একবারেই পুরোটা বসাবো আমি। তেলটা গরম হতে এর মধ্যে আমি দিলাম কালো জিরে, মেথি আর মৌরি ফোড়নে, আর দুটো শুকনো লঙ্কাকে টুকরো করে। ফোড়নটা ভাজা হয়ে গেল, বেশ সুন্দর একটা স্মেল আসছে যখন, তখন আমি কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে। দেখো, একটু ভাজা ভাজা হলো আলু আর কুমড়োটা। এবারে এর মধ্যে আমি দেখো এই 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো কিন্তু দেবো না, শুধু অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। মানে এটার মেনলি মশলা হচ্ছে সর্ষে আর পোস্ত, কিন্তু অল্প একটু ধনে গুঁড়ো দিলাম, তাতে গন্ধটাও সুন্দর হবে। আর ধনের গুঁড়ো দিলাম, আর নুন হলুদটাও দিয়ে দেবো। হলুদ, নুন। আর কিন্তু কুমড়ো আলুটা বেশিক্ষণ ভাজবো না, মানে আর ওই 1 মিনিট মতন ভেজে আমি ওই শাকটা পুরোটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি শাকটা পুরোটা দিয়ে দেবো। এবারে
শাকটা দেখে এতটা লাগছে, কিন্তু একদম কমে যাবে। আর সর্ষে পোস্তটাও একটু পরেই দেবো, এক্ষুনি দেবো না। আর কোনো জলও লাগবে না, কিচ্ছু না, মানে পুরো এই শাকের জলেই, মানে শাক থেকে যে ভাপটা বেরোবে সেটাতেই সব সেদ্ধ হয়ে যাবে। এটাকে পুরো ওপর নিচে করে দিলাম, কুমড়ো আলু ডাঁটা সব মিক্স করে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়েই এবারে হতে থাকবে। আমি ওই 5 মিনিট পরে এসে একবার করে নেড়ে দেবো, আর এটা হতেই থাকবে আর কি। অনেকক্ষণ হলো, নাড়া হয়নি, এবার একটু উল্টো পাল্টা করে দিই। ভাপে ভাপেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে, জলও লাগবে না, কিচ্ছু না। আর এরকম করে রান্না করলে কুমড়োর শাক খেতেও খুব ভালো হয়। এমনিতেই কুমড়োর শাকে একটা সুন্দর গন্ধ আছে। আবার ঢাকা দিয়ে দিলাম। পোস্তটা মিক্সিতে পিসবো, আর সর্ষে আমার অনেকটা গুঁড়ো সর্ষে বাড়িতে রয়েছে, ওই জন্যে সর্ষেটা আর পিসছি না। এই গুঁড়ো সর্ষেটা একটু ভিজিয়ে দিই জল দিয়ে। আর সর্ষে গুঁড়োটা ভেজানোর সময় একটু আগে থেকে নুন আর একটু সর্ষের তেল দিয়ে রাখলে তিতকুটে ভাবটা একদম থাকে না। মানে রান্নায় যে সর্ষে দেওয়া হয়, মানে মাছে বা যে কোনো কিছুতে, তাতে যদি একটু আগে থেকে ভিজিয়ে এইভাবে রেখে দেওয়া হয়, তাহলে মানে 10-15 মিনিট যদি ভিজিয়ে রাখা হয়, তাহলেই তিতকুটে ভাবটা চলে যায়। যে সর্ষেটা ভিজিয়ে রাখলাম সেটা দিয়ে দিলাম। পোস্তটা আর একটু পরে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো কতটা হয়ে এসেছে। আর তখন যখন দিচ্ছিলাম শাকটা, কড়াটা একদম ভর্তি হয়ে উপচে পড়ছিল, আর এখন দেখো কত কমে গেল, আরও কমে যাবে। চলো, সর্ষেটা দিয়ে 5 মিনিট হয়ে গেল। এবারে পোস্তটাকে পেস্ট করে নিই। একটু ঢাকা দিয়ে দিই আর পোস্তটা পেস্ট করে নিই। চলো ওদিকে। পোস্ত মিক্সিতে পেস্ট করতে গেলে সবসময় আগে ড্রাই পোস্তটা পিষে নিতে হয়, একটু ড্রাই পিষে নিয়ে তারপরে সেটাতে জল দিয়ে আবার পিষতে হয়। তো এই পোস্তটুকুনি দিলেই হয়ে যাবে। আর তোমাদেরকে আর একটা কথা বলি, দেখো এখন তো গরমের সময় এসছে, চারিদিকে খুব জলের কষ্ট হচ্ছে। হ্যাঁ, মানে হয়তো আমি পাচ্ছি না, কিন্তু অনেক জায়গাতে জলের কষ্ট সবাই পাচ্ছে। তো আমরা হাউসওয়াইফরা যদি একটু চেষ্টা করি, কিন্তু অনেকটাই জল আমরা সারাদিনে বাঁচাতে পারি। এটা দেখো, এই চাল ধোয়া, ডাল ধোয়া জল, প্লাস সবজিটা যখন মানে সবজি ধোয়া, কুমড়ো আলুটা ধোয়া, প্লাস শাকটা যখন ধুয়েছি, তখন কিন্তু সেই জলটা বালতিতে রেখে আমি ছাদের গাছে সব দিয়ে চলে এসেছি। আর এদিকে ডালও ভেজানো আছে, এই চালও ভেজানো আছে। এই সব জলগুলো কিন্তু আমি এই হাঁড়িটার মধ্যেই রাখবো। মানে কমসে কম আমাদের রান্নাঘরের জলটা যেন গাছেও যায়, গাছের জন্যে যেন ফ্রেশ জল আমাদেরকে খরচ করতে না হয়, এটা একটু খেয়াল রাখবে তোমরা। মানে আমাদের হাউসওয়াইফদের হাত দিয়েই কিন্তু সারাদিনে অনেকটা জলই খরচ হয়। তো সে আমরা হাউসওয়াইফরা যদি একটু সবটা খেয়াল করি, তাহলে কিন্তু অনেকটাই সেটা ভালো হয়। তো পোস্তটা পেস্ট করে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো আমি। চলো, এবারে হয়েও গেছে, আমি পোস্তটা দিয়ে দিই। আর পোস্তটা যখন জল দিয়ে পেস্ট করছিলাম,
একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, অল্প একটু। আর কিন্তু জল এতে দেবো না। পুরো সিমে গ্যাসেই কিন্তু চচ্চড়িটা হলো। খালি শুরুতে যখন তেলটা গরম হলো, কুমড়ো আলুটা দিলাম, তখন একটু গ্যাসটা হাই ফ্লেমে ছিল। তারপরে কিন্তু পুরোটা হলো সিমে গ্যাসে। নুন তো দেওয়া হয়েছে, অল্প একটু মিষ্টি দেবো। তবে মিষ্টিটা কারুর ইচ্ছে না হলে স্কিপ করতে পারো। কুমড়ো শাকের একটা খুব সুন্দর স্মেল আছে, এত ভালো গন্ধটা আসছে কি বলবো তোমাদেরকে। নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দাও, মানে একদম ওয়াও হয়ে যাবে। আমার বাকি রান্নাগুলো করে নিই। আর এখন তোমাদেরকে অন্য কিছু রান্না আর কিছু দেখাচ্ছি না। হ্যাঁ, এটা এখন ঢাকা দিয়ে রাখা থাকবে। আমি আবার এটা একটু স্ট্যান্ডিং টাইম হোক, আমি তোমাদেরকে ঢেলে দেখাবো। আর যখন বোম্পা খেতে বসবে, ওর খাওয়ার সময়, তখন দেখাবো কেমন হয়েছে খেতে, সেটা তোমাদেরকে বলে দেবো। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, সিমে গ্যাসই ছিল, গ্যাসটাও অফ করে দিলাম। এই স্বাদটা সবাই নিজের নিজের মতন একটু দেখে নেবে যখন তোমরা করবে। ঠিক আছে, চলো বাকি রান্নাগুলো করি আমি। ডিম হবে, আরও দেখি কি কি হবে। তোমাকে খেতে দিলাম। তুমিও নিয়ে নাও একবারে। হ্যাঁ, বসছি, তুমি বসো। নিম পাতা খাও, আমার অল্প একটু রেখো আমার জন্য। বাহ, আজ থালি তো খুব সুন্দর থালি। হ্যাঁ, আমি আর ডিম করলাম না, জানো তো, দেখলাম যে ডিম করলে ওটা একটু বেশি বেশি হয়ে যাবে। সকালেও ডিম খেলাম তো। হ্যাঁ, চচ্চড়িটা দিয়ে তো ভালো করে খেতে হবে না, কুমড়োর ডাঁটা আলু পোস্তটা দিয়ে। এই চচ্চড়ি এখন দারুণ। তুমি আগে বলো চচ্চড়িটা খেয়ে। ফাটাফাটি, একদম ফাটাফাটি। ভালো হয়েছে, স্বাদটা ভালো হয়েছে। আর সব থেকে কুমড়োর শাকের চচ্চড়ি মানে খুব সুন্দর একটা স্মেল বেরোয়, মানে অদ্ভুত সুন্দর একটা স্মেল থাকে। তো ঠিক আছে, তুমি খাও ওদিকে, আমি ওদিকে ওটা। আর এই গরমের সময় এই কুমড়ো ডাঁটার চচ্চড়ি, হ্যাঁ শাকের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খেতেও ভালো, শরীরেরও ভালো, হ্যাঁ সব দিক থেকে। ঠিক আছে, তুমি খাও, আমি ওটাকে একটু ঢেলে বাটিতে ঢেলে নিয়ে, হ্যাঁ আমারটা নিয়ে চলে আসছি। হ্যাঁ, ওদিকে তো ওকে দিয়ে দিলাম খেতে, আর এদিকে চলো এটাকে পুরোটা একটা বাটির মধ্যে ঢালি, ঢেলে তোমাদেরকে দেখাই কেমন দেখতে হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে খুবই ভালো হয়েছে দেখতে। তো ওই নদাকেও একটু দিলাম, নদা এসেছিলো, নদা তো প্রথমে আগে বাটিতে দিলাম। আগে নদা বললো আমাকে একটু দাও, আমি আগে খেয়ে দেখি। নদা আগেই খেয়ে বললো যে খুব ভালো হয়েছে ছোটো বউ খেতে। তারপরে আমি তো দিলাম নদাকে একটু বাটিতে করে। আর বোম্পাও বললো খেয়ে, মানে এখনও খাচ্ছে, ও খেতে খেতেও বললো যে খুব ভালো হয়েছে। আর সব থেকে কী জানো তো, এই যে ডাঁটাগুলো না, মানে কুমড়োর শাক করলে মানে শাক, আলু, কুমড়ো সব মিশে যায়, কিন্তু ডাঁটাগুলো কিন্তু সুন্দর একদম শক্ত শক্ত হয়ে ডাঁটাগুলো থাকে, মানে ওইগুলোই খুব ভালো লাগে। মানে যারা ডাঁটা চিবোতে ভালোবাসে, এই যে ডাঁটাগুলো, মানে তাদের জন্যে কিন্তু এই কুমড়ো শাকের চচ্চড়ি খুবই ফেভারিট তাদের আর কি। মানে যারা ডাঁটা চিবোতে ভালোবাসে, মানে ওর মতন, মানে বোম্পার মতন ডাঁটা চিবোতে যারা ভালোবাসে, তারা কিন্তু এই কুমড়ো শাকের চচ্চড়ি খুব ভালোবাসবে খেতে।
আর এমনিভাবে করবে তোমরা একটু সর্ষে আর পোস্ত দিয়ে, খুবই ভালো লাগবে খেতে। তো ঠিক আছে বন্ধুরা, অনেকটাই হয়ে মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এখানে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থাকো, আর তার সাথে এইভাবে কুমড়ো শাক একটু রান্নাবান্না করে তোমরা খাও, নিজেরাও খাও, বাড়ির সবাইকে খাওয়াও। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।